जाए चलन के बेरिया। बेटा बेटी संगी साथी सब छूट जई हैं। बेटा बेटी संगी साथी सब छूट जई हैं। हीरा मोती सोना चांदी सब लूट जई हैं। हीरा मोती सोना चांदी सब लूट जई हैं। अरे छूट जई है बंगला गाड़ी। अरे छूट जई है बंगला गाड़ी गौवा नगरिया चलन के बेरिया। अरे छूट जई है बंगला गाड़ी गौवा नगरिया चलन के बेरिया। संघवा के होना ही जाए चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई में हरिया। बेटा रोए बेटी रोई रोई में हरिया। टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जईबा अकेले अरे जईबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया। अरे जईबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया। संघवा के होना ही जाए चलन के बेरिया। संघवा के होना ही जाए चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। 4 दिन की जिंदगी बकरला कुछ कमाई। 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई। अरे माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया। अरे माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया। संघवा के होना ही जाए चलन के बेरिया। संघवा के होना ही जाए चलन के बेरिया। बेटा बेटी संगी साथी सब छूट जई है। हीरा मोती माल दौलत सब लूट जई हैं। अरे छूट जई है बंगला गाड़ी। अरे छूट जई है बंगला गाड़ी तोर गौवा नगरिया चलन के बेरिया। संघवा के होना ही जाई चलन के बेरिया। संघवा के होना ही जाई चलन के बेरिया। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার সভাপতি সাহেব ও নাজেমে জলসা, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের আমার ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জিনার অসীম দয়ায় আজ আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পেরেছেন এবং আমি পূর্ণিয়া বিহারের মাটি থেকে আপনাদের সম্মুখে ওনার হুকুমে ওনার দয়াতে আজকে আপনাদের সম্মুখীন হতে পেরেছি। এজন্য সবাই মিলে একবার সকলে তেনার পবিত্রতা পাঠ করি, একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইস্তেগফার সম্বন্ধে, অর্থাৎ ক্ষমা প্রার্থী। আল্লাহর কাছে কিভাবে আমাদের ক্ষমা নিতে হবে আর ক্ষমা নিলে আমাদের উপকারটা কি হবে এই বিষয়তে। কারণ
অনেক জলসা প্রতি বছর মসজিদের জলসা হচ্ছে, আপনারা মসজিদের কি গুরুত্ব, মসজিদে দান দিলে কি হবে সব শুনে আছেন। আজকে আমি একটু আলাদা বিষয়তে আপনাকে নিয়ে যাই, সেটা হলো আপনার আমার জীবনে যে পাপগুলো আমরা করেছি। কোনো এরকম মানুষ আমরা নাই আশা করি যে আমাদের জীবনে কোনো পাপ হয়নি, কিছু না কিছু অবশ্যই গুনাহ আমরা করেছি। আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বানি আদমা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদম সন্তান যত আছে সবাই পাপকারী, সবাই গুনাহগার, কিন্তু তার মধ্যে সবথেকে ভালো উত্তম ব্যক্তিকে যারা গুনাহ করার পরে তওবা করে নিজকে পাক করে নেয়, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেয়, সে হলো উত্তম ব্যক্তি। আমার বন্ধুরা, আপনি আমি যে পাপগুলো করেছি, সে পাপগুলো গুনাহগুলো দুনিয়া না দেখতে গেলেও আল্লাহ দেখেছেন। সে কেউ নির্জনে লুকিয়ে করেছি, কেউ রাতের অন্ধকারে করেছি, কেউ জালসার বাহানায় গিয়ে জালসার নাম দিয়ে গুনাহ করে এসেছি, কেউ তো পড়োশির ওপরে জ্বালাতন করে গুনাহ করেছি, কেউ চুরি করে করেছি, কেউ গালমন্দ করে করেছি, কেউ তো হাসাদ করে করেছি, কেউ তো সুদ বিয়াজ করে খেয়ে করেছি, কেউ তো জাকাত রুকে জাকাত না দিয়ে করেছি, কেউ নামাজ ছেড়ে করেছি, কেউ রোজা ছেড়েছি, কেউ এইভাবে করতে করতে কিছু না কিছু ছোট বড় অবশ্যই জীবনে আমাদের কোনো না কোনো গুনাহ অবশ্যই হয়েছে। আর যেটা আমি হয়তো জানি না, আপনিও ভুলে গেছেন হতো, কিন্তু আমার আল্লাহ আপনার আল্লাহ ভুলেন নাই। ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে তো লাগছে যে তুমি গুনাহ করে ভুলে যেতে পারো, কিন্তু তোমার ঘাড়ে দুটি এমন একটি ফারিস্তা আমি নিযুক্ত করে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করছো সব তারা লিপিবদ্ধ করছে। আর সেই দিন তোমার এই আমলনামা, আমার বন্ধু, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ছোটখান যেটুকু তোমার ক্ষুদ্র নেকি সেটাও তুলে ধরা হবে, আর যেটা তোমার জাররা পরিমাণ গুনাহ সেটাও তুলে ধরা হবে। ভাইজান আর একটু ভালো করে বুঝুন, পরে হাদিস ও কোরআনের উপরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা ফামান ইয়ামাল